আসসালামু আলাইকুম। একেবারে প্ল্যান করেই ওদেরকে দড়ি দিয়ে বেঁধে তারপরে বের করব। তাই ওদেরকে বের করতে আমাদের তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো আমরা একে, একে করে ২ টা গরুকে আমরা উঠায় নিচ্ছি হচ্ছে আমাদের এই নসিমনের মধ্যে, এটার মধ্যে উঠিয়ে তারপর এটাকে নিয়ে আমরা হাটে চলে যাব। এখন প্রশ্ন থাকতে পারে, ভাই গরু তো আরো একটা রয়ে গেল। মানে সবথেকে বড় যেটা সেটা তো রয়ে গেল। এই গরুটার ব্যাপারে আপনাদেরকে একটু বলি। গতকাল রাতে নারায়ণগঞ্জ থেকে এক ভদ্রলোক, এক আঙ্কেল আমাদের সাথে যোগাযোগ করেন এবং উনি আমাদেরকে বলেন যে বড় গরুটা উনি নিবেন। এ কারণে আমরা বড় গরুটা নিই নাই। তাই বললাম যে ঠিক আছে তাইলে আপনি সকালবেলা আসেন। এসে গরুটাকে দেখেন, যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা নিয়ে যায়েন। তো আঙ্কেল যেহেতু বলেছেন যে উনি সকালবেলা আসবেন, ওনার ওয়াদা মতে আমরা হচ্ছে এই গরুগুলাকে হাটে রেখে তারপর আবারও বাড়িতে চলে যাই। দেখি যে ওনারা চলে এসেছেন আলহামদুলিল্লাহ, এবং ওনারা খুবই ভালো মানুষ এবং অমায়িক ব্যবহার ওনাদের। আসলে ব্যবহারের কারণে অনেকের জন্য কলিজা কেটে দিতে মন চায়। ওনারা আসার পর ওনাদেরকে আমরা গরু দেখালাম, ওনারা গরু দেখলেন, ওনাদের পছন্দ হলো। এরপর হচ্ছে যে ওনারা আমাদেরকে টাকা দিলেন। আমরা আসলে এটা বলতে চাচ্ছি না যে কত টাকা, আমি ভিডিওর শেষের দিকে একটা আনুমানিক আইডিয়া আপনাদেরকে দিয়ে দিব। এরপর আপনারা ধরে নিয়েন যে কোনটা কত টাকা হতে পারে ইনশাআল্লাহ। এটা কেন বলি না সেটাও আপনাদেরকে বলে দিই। এটা নিয়ে আবার অনেক কন্ট্রোভার্সি হয়। একে বলেন যে ভাই এটা কম হয়ে গেছে, এটা বেশি হয়ে গেছে। আসলে আমরা পালিত, আমাদের একটা আইডিয়া থাকে যে এটা হলে আমরা বিক্রি করতে পারবো। আর যে যিনি কিনবেন তাদের ব্যাপারটাও আমরা খেয়াল রাখি সবসময়ের জন্য, তারও যেন লস না হয়। তো আলহামদুলিল্লাহ আঙ্কেল ওই গরুটা দেখার পরে উনি আমাকে বললেন, আমি ওনাদেরকে বলছিলাম যে আমাদের বাকি গরুগুলো আমরা হাটে নিয়ে যাবো একটা বাদে। তো আঙ্কেল বললেন যে আমরা আরো গরু কিনবো, তো হাটে গিয়ে আপনার গরুগুলো আমরা দেখি। তো উনি আমাদের সাথে এসেছিলেন হাটে। হাটে আসার পর আমাদের যে ছোট কালো গরুটা ছিল ওইটা ওনার পছন্দ হয়, তো ওইটারও ওনারা নিয়ে যান, আমাদেরকে এখানেই টাকা দিয়ে যান চেক সই করে। আমরা এখান থেকেই সুন্দর করে হচ্ছে যে হাসির লিখিয়ে দেই, যেহেতু আমরা হাটে নিয়ে এসেছি। বড়টা এবং ছোটটা যেহেতু বিক্রি হয়ে গিয়েছে, এর আগে আমরা আরো ২টা বিক্রি করেছি। তো আমাদের কাছে এখন অবশিষ্ট আছে একটা গরু। এই গরুটা নিয়ে আমরা অপেক্ষা করতেছিলাম এটার কাস্টমার আসলে আমরা এটা বিক্রি করে দেবো ইনশাআল্লাহ। তো এর মধ্যেই হচ্ছে হাট পুরোপুরি মিলে যায়। আমরা যেহেতু একেবারে সকাল সকাল এসেছিলাম, সে তখন হাট পুরোপুরি মিলেনি। তো আস্তে আস্তে দেখলাম যে প্রচুর পরিমাণে গরু হাটে আসতে শুরু করেছে এবং হাটে বেচাকেনাও শুরু হয়েছে। আমাদের এইটাই হচ্ছে একটা আনন্দের মুহূর্ত। আমাদের এখানে যত আমাদের যে ভাই ব্রাদার যাদেরকে দেখেন, এরা আমরা একটা আনন্দের মধ্যে থাকি কোরবানির এই সময়টাতে, আমাদের গরুগুলা বিক্রি করার সময়। একজন গরুর খামারি হিসাবে এটাই হচ্ছে আমাদের আত্মতৃপ্তি। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের যে লাল গরুটা এখানে ছিল, ওই গরুটা আমরা তেমন একটা বাঁধি না এবং গলায় নুক্তাও দিই না, কারণ হচ্ছে যে এটা শান্ত স্বভাবের আর কি। তো এরপরে দেখলাম যে এক ফাঁকে ও কেমনে জানি ও গলার থেকে বের হয়ে গেছে এবং হাটের মধ্যে ভো দৌড় শুরু করে দিয়েছে। এরপর ওকে ধরে আনতে গিয়ে আমার পায়ের নখটা উঠে গেছে, মানে বাম পায়ের বুড়ো আঙুলটা উঠে গেছে। তো কষ্ট লাগতেছিল খুব। আর হাটের মধ্যে প্রচণ্ড গরম। এর মধ্যেই হচ্ছে যে মানিক কাকা আসলেন, এসে আমাকে বললেন যে আমরা এই গরুটা নিব আর কি। মানে আমরা বলতে হচ্ছে যে আমাদের এলাকারই মানিক কাকারা, হয়তো আপনারা অনেক ভিডিওতে দেখেছেন। তো সে বললো যে আমরা এই গরুটা নেই। তো বললাম যে ঠিক আছে নেন। তো এটা ওনারা নিয়ে গেছেন আর কি। তো এই হলো আমাদের গরু বিক্রির সবশেষ বিষয়। আর আমরা সবগুলা গরু বিক্রি করার পর এখন আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। আমরা সবগুলা গরু, অর্থাৎ আমাদের এই ৩টা গরু প্রায় ৭ লাখ টাকার মতো বিক্রি করেছি। এখন আপনারা হিসাব মিলাই নিয়েন কোনটার কত আসতে পারে। আমাদের জন্য দোয়া করবেন। এর পাশাপাশি যারা গরুগুলিকে নিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কুরবানিকে কবুল করেন সে বিষয়ে দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।